ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বলে সূত্রের খবর। তারই মধ্যে বড় খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে যে পাকিস্তান তাদের শক্তিশালী ফাইটার জেট ইতিমধ্যে সীমান্ত থেকে সরাতে শুরু করেছে। পাকিস্তান আর্মি ব্যাপক যুদ্ধ মহড়া শুরু করে দিয়েছে। আর আর্মি চিফ জেনারেল অসীম মনির পাকিস্তানের বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াচ্ছেন, কেননা বর্তমানে পাক আর্মিদের মনের অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তারা সর্বক্ষণ ভয়ের মধ্যে রয়েছে। তারা যে এয়ার বেসগুলোতে F-16 ও JF-17 থান্ডার এই ফাইটার জেটগুলো রেখেছিল, সেখান থেকে পাক এয়ারফোর্স ইতিমধ্যে তা সরিয়ে নিতে শুরু করেছে। এলওসির পাশে থাকা মুরিদ এয়ারবেস, স্কার্দু এয়ারবেস, ইসলামাবাদ এয়ারবেস, মুলতান এয়ারবেস, লাহোর এয়ারবেসে থাকা ইতিমধ্যেই F-16 ও JF-17 থান্ডার ফাইটার জেট সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, হঠাৎ এমন কি হলো যে কারণে পাক সেনা তাদের ফাইটার জেট সরিয়ে নিল? জানা যাচ্ছে যে পাকিস্তানের 30% ফাইটার জেটের কোনো মেনটেন্যান্স নেই। টাকা পয়সার অভাবে তারা তাদের বিমান মেরামত করতে পারছে না। তাদের কাছে বর্তমানে এত টাকাও নেই যে তারা সারাইয়ের জন্য পেয়ার পার্স কিনবে। এর মূল কারণ কি রয়েছে, এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের। আমরা যখন দেখছি যে ভারতের উত্তর এবং পশ্চিম দুটো জায়গাতেই কমপ্লিট অপারেশন অ্যালার্ট, যেখানে আর্মির অপারেশন চলছে, তার সঙ্গে সঙ্গে এয়ারফোর্স নেভিও অফ অ্যালার্ট। ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের একটা হিউজ মোবিলাইজেশন চলছে। পাকিস্তান আর্মির মোবিলাইজেশন হচ্ছে এবং ওনাদের চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে দেখছি ফরওয়ার্ড লোকেশনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারণ ওদের যে সেনার অবস্থা আজকে তার মোরাল একদম তলান্নিতে, ওরা ভয় পাচ্ছে। এবং তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তানের যে ফরওয়ার্ড বেস, এই ফরওয়ার্ড এয়ারফোর্স বেসগুলোয় যেখানে F-16 এবং JF-17 এই থান্ডার এই ফাইটার জেটগুলো রাখা ছিল, হঠাৎ কেন জানি না এই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে যে ফরওয়ার্ড লোকেশন বেস, সেইখান থেকে কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে। কোথায় কোথায় থেকে এই JF-17 থান্ডার আর F-16 সরিয়েছে আপনাদের আমি জানাতে চাই। যে পাকিস্তান এয়ারফোর্স বেস যেটা মুরিদে আছে, চাকওয়াল লোকেশন, এটা একবারে লাইন অফ কন্ট্রোল পাশে। স্কার্দুতে, এটা আমরা বলেছিলাম এই 3 দিন আগে, ওখানে একটা এয়ার এক্সারসাইজ চলেছিল স্কার্দু, যেখানে F-16 দিয়ে F-16 এর দুটো স্কোয়াড্রন ওখানে এয়ার এক্সারসাইজ করেছিল। ইসলামাবাদে যে পাকিস্তান এয়ারফোর্স বেস আছে, সেখান থেকেও কিন্তু সরিয়ে নিল। এবং মুলতান দেখেছি, ফয়সালাবাদ দেখেছি, গুজরানওয়ালা, ভেরি এবং লাহোর এবং লাস্ট ভাওয়ালপুর, যেখানে অলরেডি আপনাদের আমরা বারবার জানিয়েছি এবং আমি তো নিশ্চিতভাবে জানিয়েছি যে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করে তৈবার যে হেডকোয়ার্টার মুরিদকে এবং ভাওয়ালপুর, এটা আমাদের লক্ষ্যে আছে, সেটা ওরা জানে। সেখানে মিসাইল অ্যাটাকও করতে পারি, কারণ যে হেডকোয়ার্টার থেকে ভারতের বিরুদ্ধে আঘাত করছে বারবার, সেখান থেকে নিশ্চিতভাবে ভারতের কাছে একটা অপশন আছে, এই ভাওয়ালপুর অথবা মুরিদকে অথবা মুজাফফরবাদ এই জায়গাগুলোকে শেষ করে দেওয়া। এবং এই প্রত্যেকটা এয়ারবেস, যে এয়ারবেসের গুলো, যে পাকিস্তান এয়ারবেসের নাম বললাম, তাদের প্রত্যেকটা গ্রিড রেফারেন্স কোথায় অবস্থিত, এবং এই প্রত্যেকটা আমাদের মিসাইল রেঞ্জ অথবা আমাদের অনেক এই পাকিস্তান এয়ারফোর্স আমাদের মিডিয়াম আর্টিলারি গান অথবা বোফোর্স ফায়ারিং রেঞ্জের কিন্তু ভেতরে। এবং এদের এই সময়ে যদি যেই লাইন অফ কন্ট্রোলের আশেপাশে এয়ারফোর্স বেসগুলো আছে, সেখানে ওদের F-16 অথবা JF-17 থান্ডার যদি তেহেস না, মানে ভেঙে দেয়, আমরা যদি এটাকে অ্যাটাক করি থ্রু মিসাইল অর ব্যালিস্টিক অ্যাটাক, তো এদের যে এয়ার সুপিরিয়রিটি, এমনি এদের অবস্থা খারাপ। 30% অফ দ্য পাকিস্তান এয়ারফোর্স যে ফাইটার প্লেন আছে, দিস আর আন্ডার মেনটেনেন্স, কারণ তাদের লং টাইম মেনটেনেন্স হয়নি বিকজ অফ ইকোনমিক ক্রাঞ্চ, রিসোর্সেস ক্রাঞ্চ। চায়নার এগুলো ম্যাক্সিমাম JF-17, F-16 মার্কিন যুক্তরাষ্ট্র, এদের পয়সা সেই ইকোনমিক অবস্থা নেই যেখান থেকে এরা স্পেয়ার্স কিনে এনে এগুলোকে আপগ্রেড করবে। ইভেন এদের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাভ্যাক্স, যেটা এরা এটাকে সাপোর্ট করা যে থাকে, তাদেরও এটার অবস্থা এই সময় খুব খারাপ।
এবং এইটার জন্য আমরা দেখলাম JF-17 থান্ডার এবং F-16 এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক দূর নিয়ার অ্যাবাউট যেটা লাইন অফ কন্ট্রোলের সামনে এয়ারফোর্স বেসগুলো ছিল অথবা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম ORF ORP বলি আমরা, অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম, এইখান থেকে এগুলোকে সরিয়ে বিভিন্ন বাংকারের মধ্যে এই যে পেন থাকে সেই পেন বলি তার মধ্যে লুকিয়ে রাখা হচ্ছে। এই জিনিসটা আপাতত বিগত দুদিন আমরা দেখেছি পাকিস্তান এয়ারফোর্স, কারণ ভারতের মুভমেন্ট এবং মিসাইল যেখানে ওরাও জানছে যে আমরা কি করতে চলেছি, আমাদের মিসাইল কোথায় কোথায় রাখা হচ্ছে এবং মোবিলাইজেশন হচ্ছে, মানে আমরা হয়তো জানি না, তবে ওদের আপডেটেড ইনফরমেশন আছে এবং এর জানার পরই সঙ্গে সঙ্গে মুভমেন্ট শুরু হলো এবং পাকিস্তান এয়ারফোর্সে একটা কমপ্লিট এয়ারক্রাফট এরা কিন্তু সরিয়ে ফেললো। আর একটা আমরা যেটা খবর পেয়েছি যে দুটো JF-17 এই একটা জঙ্গি সংগঠন কিন্তু নিয়ে নিচে বলছে ওরা, কিন্তু আমরা জানি ISI তুলে দিয়েছে। এই প্লেনগুলো যেটা জঙ্গি সংগঠনের হাতে গেল, যেমন 9/11 হয়েছিল, এই কিছু জঙ্গিকে ওরা পাইলটে ট্রেনিং দিয়েছে। তো এ আত্মঘাতী মানে এরা জেহাদি, এই প্লেনগুলোর মাধ্যমে ভারতের ভেতর আবার একটা জঙ্গি বড় জঙ্গি অ্যাটাক করতে পারে নজর ঘোরাবার জন্য, নিজেদের চামড়া বাঁচাবার জন্য। এখন জানে ভারত এগিয়ে আসছে, সমুদ্র দিয়ে এগিয়ে আসছে, স্থল দিয়ে এগিয়ে আসছে এবং আকাশ দিয়ে এগিয়ে আসছে। তো তিন দিক দিয়ে পাকিস্তানকে কিন্তু ভারত ঘিরে নিয়েছে এবং আজকে সামনে পাকিস্তানের কিন্তু কোনো বন্ধু নেই। হ্যাঁ, চীন অথবা তুরস্ক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে কিছু সাপোর্ট করলেও করতে পারে, কিন্তু ভারতের সামনে যেমন বহু দেশ আছে তারা ভারতকে সাপোর্ট দিচ্ছে সামনে দাঁড়িয়ে, ইন ফ্রন্ট অফ সোশ্যাল মিডিয়া, ইন ফ্রন্ট অফ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, সেটা কিন্তু পাকিস্তানের নেই। পাকিস্তান তাই নিজেদের ঘর গোছাবার জন্য আস্তে আস্তে পেছনে, যুদ্ধ শুরু হয়নি, কোনো অ্যাটাক শুরু হয়নি, নিজেদের এই যে এয়ার ফোর্স বেস যেগুলো বললাম, স্কার্ডু, ইসলামাবাদ, লাহোর, ভাগলপুর, এগুলো কিন্তু আস্তে আস্তে ওরা পেছনে চলে যাচ্ছে ফ্রম লাইন অফ কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার। তো এটা দেখতে হবে, সময়ের অপেক্ষা, যে ভারত কিভাবে এই জায়গাগুলো অ্যাটাক করে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বলে সূত্রের খবর। তারই মধ্যে বড় খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে যে পাকিস্তান তাদের শক্তিশালী ফাইটার জেট ইতিমধ্যেই সীমান্ত থেকে সরাতে শুরু করেছে। পাকিস্তান আর্মি ব্যাপক যুদ্ধ মহড়া শুরু করে দিয়েছে, আর আর্মি চিফ জেনারেল অসীম মনির পাকিস্তানের বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু তার মাঝেই বড় খবর, তারা তাদের যুদ্ধ বিমান সরিয়ে ফেলেছেন, কারণ মেনটেনেন্স করতে পারছেন না টাকার অভাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।